আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় রাজ্যবাসী, প্রত্যেকটা মানুষের কাছে আমি কয়েকটা আবেদন রাখতে চাইছি। পবিত্র ঈদুল আজহা কুরবানি আগামী 28শে মে, এই উপলক্ষ করে ধর্মীয় আইন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমাদের যাদের প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব তারা কুরবানি দেবে। এবছরে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে যারা গরু কেনে এবং যারা গরু বিক্রি করে উভয়ই একটা বিভ্রান্তর মধ্যে পড়ে আছে। এবছরে গরু কুরবানি দেওয়া যাবে না যাবে না। কিছু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, কোনো জায়গায় বলছে কুরবানি দেওয়া হোক, সেটা সেফটিভাবে। আবার কোনো সোশ্যাল মিডিয়া বলছে কুরবানি দেওয়া যাবে না। এতে মানুষ বিভ্রান্ত মধ্যে আছে। আমি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে বলছি, আমরা এবছরে কুরবানি দেব, কিন্তু গরু কুরবানি দেব না। অবশ্যই আইনকে সম্মান জানাতে হবে। আমাদের মনে রাখতে হবে, সিপিএম সরকার যখন ক্ষমতায় ছিল, তৃণমূল ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকে গরু কুরবানি দিয়েছে, তাতে কোনো বাধা আসেনি। এবছরে গরু কুরবানি দেওয়া সোশ্যাল মিডিয়ায় কোথায় ইয়েস কোথায় নো বলা হচ্ছে। অ্যাকচুয়ালি কোর্টের রায় অনুযায়ী, বয়স অনুযায়ী কুরবানি কোটা দেওয়া যাবে, কোটা দেওয়া যাবে না, এর একটা ব্যাখ্যা আছে। আমি প্রত্যেকটা মুসলিম ভাইয়াদের কাছে অনুরোধ করব, আপনারা গরু কিনবেন না। গরু আপনারা কিনে কুরবানি দেবেন না, আমরা দেবো না। এতে শুধু আমাদের অসুবিধা হয় না অন্য কারো অসুবিধা হয়, সেটা দেখার বিষয় আছে। এবং আরেকটা সোশ্যাল মিডিয়া আমি যেটা পেলাম, কিছু জায়গায় বলা হচ্ছে গরু কুরবানি দেওয়া হোক। মুসলিমরা দলবদ্ধভাবে গরু কিনবে, লাখ লাখ টাকা দিয়ে গরু কিনবে, কিন্তু যেদিন কুরবানি হবে সেই দিন বাধা আসতে পারে। এতে কি হলো, যারা গরুর খাটাল করেছিল তারা মুসলিমদের গরু বিক্রি করে তারা উদ্ধার হয়ে গেল, কিন্তু গরুটা কেনার পর আপনি কুরবানি দিতে পারবেন না, সেই জায়গাটা বাধা আসতে পারে বলে আমি মনে করি। আপনি দুম্বা কুরবানি দেন, খাসি কুরবানি দেন, আপনি ভেড়া কুরবানি দেন, কিন্তু অসুবিধা কি আছে? এই কুরবানি উপলক্ষ করে কয়েক হাজার কোটি টাকা কুরবানি আমরা মুসলিমরা দিই। এতে যদি আমরা কুরবানি গরু দেওয়া বন্ধ করি, তাহলে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমরা স্বাবলম্বী হব বলে আমি মনে করি। আর দেশের আইন এক হওয়া উচিত বলে মনে করি আমি। এই রাজ্যে গরু কুরবানি দেওয়া যাবে না, অন্য রাজ্যে কুরবানি দেওয়া যাবে, ও রাজ্যে কুরবানি দেওয়া যাবে না, এ রাজ্যে কুরবানি দেওয়া যাবে,
এটা দেশের আইন কিভাবে হয়? আইনটা দেশের সব সমান হবে। বিদেশে রপ্তানিও হচ্ছে গরু। এবং গরু জবাই করা যদি পাপ হয়, আমার ভারতবর্ষ গরু মাংস বিক্রিতে, গোশ বিক্রিতে 2 নম্বরে আছে। তো দেশে গরু জবাই করে অন্য দেশে সাপ্লাই করা যাবে, অন্য দেশে বিক্রি করা যাবে, এবং গরুর মাংস বিক্রি করে আমার দেশ 2 নম্বরে আছে। আর যারা বিদেশে সাপ্লাই দেয় গরু, তারা কিন্তু কেউ মুসলিম নয়। আমার অমুসলিম ভাইয়েরা গরুর মাংসের ফ্যাক্টরি করে হাজার 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 কোটি টাকার গরুর মাংস বিদেশে পাঠাচ্ছে। সেইটা অপরাধ নয়। আর গ্রামগঞ্জে, এ রাজ্যে মুসলিম ধারা অনুযায়ী, ইসলামিক অনুযায়ী যদি গরু কুরবানি দেওয়া হয়, এটা অপরাধ। হুজুর, ওই কলকাতা অনেক গরিব মানুষ তারা 2-4টে গরু পোষে কুরবানি উপলক্ষ করে, অমুসলিম ভাইরা খাটালে পোষে। তারা বিপদে পড়বে না বিক্রি করে, তাদের জন্য আইন। আর যারা গরু কিনবে, জবাই করবে, তাদের জন্য আইন। আর যারা গরুকে কেটে জবাই করে বিদেশে সাপ্লাই দেয়, তাদের জন্য কোনো আইন নয়। আমি অনুরোধ করব, কুরবানি আমরা দেবো না। কুরবানি দেবো না বলতে গরু কুরবানি দেবো না। আর কি বলছেন? কলকাতার একটা নামী মসজিদের ইমাম সাহেব, উনি বলছেন যে সরকার যে আইন আনছে, সরকার যেভাবে বলছেন সেইভাবে আমাদের পশ্চিমবাংলার মুসলিমদের মেনে নিতে বলছেন। দেখেন, আইনটাকে সম্মান দিতে হবে, প্রত্যেকের জন্য সমান। আইনটা যেন কোনো ধর্মকে নির্দিষ্ট করে না হয়। মসজিদে নামাজ হবে, এত বিষয় বাদ দিলাম। ইমাম সাহেব যে কথাটা বলছে, ইমাম সাহেব উনি মুসলিমে কিছু মানুষ কিনে বলছেন, উনি গ্রামগঞ্জের ব্যাপারটা কত বোঝে। আর ইমাম সাহেবের গ্রহণযোগ্য বাংলার মানুষের কাছে কত, ওনার মুসলিমে কিছুটা এলাকায় গ্রহণযোগ্য ওনার। আজকে আমি যে কথা বলছি, 3.5 থেকে 4 কোটি মুসলিম বাংলায় আছে। আমি কিছু কম বলেছি, 2.5 থেকে 3 কোটি মুসলিমদের পবিত্র ভূমি ফুরফুরা শরীফ। 2.5 থেকে 3 কোটি মানুষ ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে আছে। সেই দিকে লক্ষ্য করে আমি বাংলার জন্য বার্তা দিচ্ছি। আর ও কলকাতার ইমাম সাহেব, উনি রাজা বাজারটা শুধু বোঝে, উনি আর বেশি কিছু বোঝেন না। গ্রামগঞ্জে উনি কত ঘুরেছে, কত যায়, গ্রামগঞ্জে মানুষের কথা উনি কত বোঝেন। আইন সবার জন্য সমান বলে আমি মনে করি।